মনে আছে নি ঈদগাহ, তারপরে গিয়ে আমরা এই ফরিদপুর কত ওয়াজ এক লগে, অনেক জায়গায় আমি একসাথে ওয়াজ করছি। আপনারা জায়গা তো হচ্ছে না, রাস্তা সহ বন্ধ হয়ে যাচ্ছে, দয়া করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি যদি কুদুর জায়গা দেন, এটার উসিলায় আল্লাহ আপনার জান্নাতে যদি কুদুর জায়গা দিয়ে আলায়, আপনার দল লস নাই। এই যে আপনি যে ওখানে ইশারা দিচ্ছেন, আপনার সামনের জায়গাটা তাইয়েন নাকি রে আপনি? হ্যাঁ, আপনি রে কইতে আছে আফগান নাকি রে? এই যে হ্যাঁ হাসেন না, প্যান্টটা ছিড়বো কালকে দিয়ে যা। হ্যাঁ, আওয়াজ করো না। হ্যাঁ, সবাই কোন সুবহানাল্লাহ। আমরা বেশি সময় পাবো না, দয়া করে যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। সবার মোবাইলগুলো বন্ধ করেন। সবাই এখান থেকে পাবেন। হ্যাঁ, সবাই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, উদাহরণ তা না, এটা বাদ দিও। বুঝেন নাই কথা, এক কথা দুইবার কোন লাগলে তৃতীয়বারের বালার যাওয়ার ভাল লাগে না। আমি তো সুন্দর করে কইছি মোবাইল দিয়ে বন্ধ করে আনলেন, এটা ওয়াজও রেকর্ডও হয় না, আপনি নিজেও শুনেন না। আপনি একবার চান আমার দিকে, 10 বার চান মোবাইলের দিকে, তো মনোযোগ তো দর রইল না। আমি তো আপনার বালাল্লাই গিয়ে আইছি হেন, আমি যেটা কই এটা শুনলেন। সুবহানাল্লাহ কর, আর যেটা কইতেন না ইয়া কামাল কামাল ভাই, এটা মোবাইলটারে একবারে লাল রাত জাতা দিয়ে টিপ দিয়ে বন্ধ করে অক্ষরে ইয়ে করে, আর যেন আওয়াজ না ইয়ে হয়। হ্যাঁ, শাকিলে বন্ধ করে লাইছে, অনেক বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, মারহাবা কর। আমরা যেহেতু সময় কম পাবো, আশেপাশে কথাটাকে না ছড়াইয়া আমরা মূল কথাটা যাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতর আহারে এই বাচ্চাগুলো আমরা ওয়াজ করতাম দিত না রে। ছেলে তুমি তো ইত্যাদির ভিতরে বড়, তুমি এরকম করতেছো কোন লইয়া? ইমাম মুহতামি হুজুর কো তা আপনি কিতা করেন? ইত্যাদি যে এরকম করতেছে নাকি মিল্লা লাইছেন ইত্যাদির লোকে? মিললেন না ইত্যাদি জমক টমক। আহারে সবাই কন আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণিরা একটু বিরক্ত করবা না। আমি কিন্তু ইতিমধ্যে কয়েকবার ডাক দিছি, বাবা তুমি তো সবার ভিতরে বড়, তুমি কি করলা, এটা এরকম করো না। সবাই খেয়াল করে শুনেন, বাচ্চারা তো মাহফিলে আসছে সুন্দর ভালো। হ্যাঁ ঠিক আছে, আপনি এদিকে চলে আসেন, এদিক দিয়ে এসে বসেন, আরও এদিকে সামনে সামনে সামনে, এদিক দিয়ে আসেন। মাশাআল্লাহ, উনি যাইতেছে ইত্যাদি ইয়া করতে। আমিন বলেন। দুনিয়ার ভিতরে খেয়াল করেন, এদিকে আমার দিকে, দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছেন, এখন বানাই দোলাইছে, বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা জিনিস বানাইছেন মানুষকে দেওয়ার জন্য। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। এখন যারা আল্লাহর বিধান মানবে তাদের জন্য জান্নাত। খুব খেয়াল করে কথা শুনেন, খুব খেয়াল, লাগবে না সব লাগবে না, বসেন। যারা ভালো কাজ করবে, আল্লাহর কথা শুনবে, তাদের জন্য হলো জান্নাত, আর যারা শুনবে না তাদের জন্য হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা যারা এখানে আছি একেবারে মন থেকে বলবেন, কোনো আমি জিজ্ঞেস করছি এই জন্য না, আপনার মনে যদি হয় আপনি বলবেন, না মনে ধরলে বলবেন না। আমরা কি এখানে সবাই জান্নাতে যেতে চাই? কি যাবেন ইনশাল্লাহ? আপনার শাকিলেও যাবে? আপনার কি চিন্তা করছেন? ইনশাল্লাহ। তাহলে আমরা এই সবাই মিললে জান্নাতে যাইতে চাই, তো হইলে ওয়াজ হইলে একরকম, আর জান্নাতও যাইতাম না চাইলে ওয়াজ হইলে আরেক রকম। আপনি যাইবেন ঢাকা, আমি তো চিটাগাঙ্গে ওয়াজ করেন আপনার, যদি ঢাকা যান ঢাকার ওয়াজ, চিটাগাং গেলে চিটাগাঙ্গের ওয়াজ, বা সথি তাইলেই তো আপনি কোনটা তুলবেন। তা আমরা যদি সবাই মিললে জান্নাতও যাইতাম চাই, এটা সিদ্ধান্ত হয়, তাহলে একরকম ওয়াজ। জান্নাতে যাইতে হইলে কী করণ লাগবো, এটা বুঝ করে কারবার করণ লাগবো। নাইকল গাছে উঠতে যত মেহনত, নামতে কোনো এত মেহনত না। আপনি জান্নাতে যাইতে গেলে একটা পরিকল্পনা আছে, কারণ বাগান, খুব খেয়াল করেন, বাগান কিন্তু সাজাইতে হয়, আর জঙ্গল সাজাইতে হয় না, এটা এমনি এমনি হয়। কথা বুঝছেন না? জান্নাতে যাইতে হলে পরিকল্পনার দরকার। আর যদি বলে না হুজুর আমরা জান্নাতে যাইতাম না, কোনো পরিকল্পনা লাগতো না, মনটা যা ধরে তা করবেন। মরণের পরে কেউ জিগাইতেও না, আপনার নিয়ে কবরও শোয়াইব, আপনি গিয়া দেখবেন জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সাব্যস্ত কি হইলো, আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে হলে আমাদের জন্য
এই এই কেন আল্লাহ বানাইছে এটা আগে জানতে হবে। চলেন আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন, মানুষ কি কেমন লাগে? এই যে গুণানন্দী না, এই যে গুণানন্দী মাহফিল, তারা সামান্য কুদ্দুর প্যান্ডেল করছে, এটার মধ্যে সাইড সারিতে বাঁশ বসাইছে, ধর্নার বাঁশ দিছে, রশির বাদ দিছে, সামিয়ানার কাপড় টাঙ্গাইছে, এরপরেও বাতাস আইলে এটি লন্ড ভন্ড সিরাবির একটা কেমত লেগে যায় বোগা। কিন্তু আল্লাহ তুমি এই সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন, কত ডেকোরেটার, কত কিছু, খুঁটি বসানো, রশির বাদ দেওয়া, ধর্নার বাদ সব কইরা এর দুটা প্যান্ডেল টাঙ্গাইতে যদি এত মেহনতকরণ লাগে, তাইলে যখন আমরা এই এত বড় আকাশ যে তুমি বানাই রাখছো, এই আকাশটা বানাইতে আমরা সব জায়গাত খেয়াল করে দেখছি একটা খুঁটিও তো তুমি লাগাও। সুবহানাল্লাহ কয় না তো? এত বড় পৃথিবী, এত সুন্দর আকাশ, আমরা বাংলাদেশটারে উত্তর মাথা দক্ষিণ মাথা কত বড়, হ্যাঁ? ওই হেদিক দিয়া আমি গেছিলাম সিলেট, গোয়াইনঘাট, হাদারফাট, আবার হেগুল দিয়ে আমি গেছি টেকনাফ। আমি সব জায়গাত বিচাইরা চাইছি যে কোনো খুঁটি মুডি আসেনি, তারাও কইছে যে নাই, আমিও পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলা খুঁটি লাগে, এ বিশাল আকাশ টানাইতে কতগুলো খুঁটির দরকার ছিল। আমার আল্লাহ একটাও খুঁটি দেন নাই। সুবহানাল্লাহ খায় না? আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলো আল্লাহ সমতল করে, পাহাড় বানাইলো আল্লাহ পেরেগের মাথা করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, ওইগুলোই পেরেকের মাথা। বলেন সুবহানাল্লাহ। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? কেন বানাইলেন? এই আল্লাহ আপনি আমাকে বানাইলেন কেন? আমরা আসেন এই প্রশ্নের জবাব নিজে বুদ্ধি খাটাইয়া বান্না কইরা যেই আল্লাহ বানাইছে হেই আল্লাহরে জিগাই, আল্লাহ ও আপনি কি লেগে মানুষ বানাইছেন? উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, আকাশের মেঘমালা বৃষ্টি বানাতে মানুষ লাগে না। ও মাওলা, এই গোমতী নদী দিয়ে কুলু কুলু বেগে পানি বয়ে যায়, কোনো মানুষ লাগে না, সব বানাইলেন আপনি। আকাশ, ওই এই নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিলেন। ওই গাছের গোড়া, ওই ডাবে ডাব, ওইখানে শরবত, কিন্তু আপনি তো কোনো মানুষের সাহায্য নেন নাই। মানুষ বানিয়েছেন কেন আপনি? আল্লাহ নিজেই তার জবাব দিয়ে দিলেন কোরআনুল কারীমে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 30টা পারা, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা।
286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে কত সুন্দর করে আরো বিস্তারিত আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দির মানুষ, এই গুণানন্দির মানুষ, মাগরিবের পরে যারা লুকে লুকারণ্য করে দিয়েছ, মাঠকে মানুষ আল্লাহ ভরপুর করে তোমরা অপচে পড়া ভিড়ে পরিণত করেছ। শোনো শোনো শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা জানতে চেয়েছিলে মাগরিবের পরে কেন মানুষ বানিয়েছি, কি দরকার মানুষের, জবাব নিয়ে যাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রবকে? কয় রব চিনো না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাইলে সহজ হিসাব হলো, সৃষ্টি যার, ইবাদত চলবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কম? দেখছেন সহজ না? আপনার ফুত হইল আপনার, আব্বা রাখবো আরেকবার, দেখে আপনি মান্য নিবে চতুর্থ নেবো, তারে মুড়ে দিল শিখবো, তুই আব্বা করো। আরো সহজ করে কই, কামাল ভাইয়ের কয় ফুট? 2 ছেলে। 2 ফুটের নাম কন। বড় ফুটের নাম কন? ইব্রাহিম খলিল। আমির হামজা। একজন সর্ব। ইব্রাহিম খলিল। কামাল ভাইয়ের বড় ফুটের নাম? কামাল ভাইয়ের ভাইয়ের নাম কন? জাকির হোসেন। জাকির ভাইয়া কামাল ভাইয়ে দুইজনে বইয়া বইয়া বিশ্ব রুট জাগুর জুলি দোহানের ভিতরে গায়ের দুধের চা পাওয়া যায়। দুনু ভাইয়ে মিল লাগেছে। হ্যাঁ ন দুনু ভাইয়ে বইয়া রাইতের বেলা মনে করছে শহরতে যায়, যাইতে 2 কাপ চা খাইয়া যায়। আল্লাহর কি কুদরত, এবার আর জাকির ভাইয়ে দুজনে মিল্লা বইয়া বইয়া চা খাইতে আছে। এবার আর ফুট পরে চিটাগাং মনে করেন ইউনিভার্সিটিতে, হেতে আইয়া সেটা নামছে জাগুর জুলি বাস স্ট্যান্ডার। এখনো তে নাইম্বা মনে করছে আমিও যাইতে 1 কাপ চা খাইয়া যাই। তে তো জানে না তার আব্বায় তার চা চাই বইয়া বইয়া যে চা খায়। এখন তে নাইম্বা সেটা চা স্টলও ঢুকা দেখছে তার আব্বারে। এবার আর কামাল বাইরে দেখিয়া বালা বুড়োও জিগাইছে না, সালামও দিছে না, দোহান্ডা ভর্তি মানুষ। জাকিরের কাছে গিয়া, জাকির ভাইয়ের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ফুৎকা আমার কথা কেন? ফুৎকা কামাল ভাই। আব্বারে খেলাইছে কারে? জাকির। তখন কামাল ভাইয়ের ফুতে জাকির রেজা আব্বা রাখলো, দোহান্ডাবর্তী মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুত। এটা তেজে জাকির আব্বা রাখলো, কামাল ভাইয়ের জাগাত চেহারাটা কালো হয়ে গেছে গা, নিচের ভাই চাইয়া রয়েছে দোহানবর্তী। আরে আমরা এক লগে কত ফাউ